হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আন্তরিক স্পেশাল কোচিং এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমরা ইংলিশ স্পোকেনের একটা ক্লাস নিয়ে এসেছি। এখানে লেখা আছে আমাকে যেতে হবে। তো এর ইংলিশ সেন্টেন্সটা কি হবে? আই হ্যাভ টু গো। তারপরে আছে আমাকে লিখতে হবে। আই হ্যাভ টু রাইট। তো এরকম আমরা যখন যেতে হবে, খেতে হবে বা লিখতে হবে এরকম কোনো সেন্টেন্স থাকবে তখন আমরা হচ্ছে হ্যাভ টু ব্যবহার করতে পারি। তো এখানে যেহেতু এই দুইটা সেন্টেন্স লেখা আছে, আমরা যদি এখানে যদি আমি লিখি আমাকে খেতে হবে, তাহলে আমরা এখানে চেঞ্জ করে আই হ্যাভ টু ইট। এরকম যখন যেতে হবে বা কোনো কাজ করতে হবে বুঝাবে তখন আমরা হ্যাভ টু ব্যবহার করতে পারি। এরপরে আছে আমি লিখতে পারতাম, যখন পারতাম বুঝাবে তখন আমরা কুড ইউজ করব। যেমন আমি লিখতে পারতাম, আই কুড রাইট। আমি যেতে পারতাম, আই কুড গো। তো এরকম এখানে যেরকম খেতে হবে লিখছি, তো এখানে যদি আমি লিখি যে আমাকে, সরি, এখানে এখানে আমি লিখতেছি আমি মারতে পারতাম, তাহলে এখানে কি হবে? আই কুড ফাইট। এছাড়া আরো আছে আমি লিখতে পারি, আই ক্যান রাইট। আমি যেতে পারি, আই ক্যান গো। যখন আমি পারি বুঝাবো আমরা কোনো কিছু করতে পারি, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ক্যান। কোনো বাক্যে যদি উচিত লেখা থাকে তখন আমরা ব্যবহার করব শুড। যেমন আমার যাওয়া উচিত, আই শুড গো। আমার লেখা উচিত, আই শুড রাইট। আমার লেখা উচিত, তো এখানে এই সেন্টেন্সটার ইংলিশ কি হবে? আই শুড রাইট। তো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট আবার কোনো ইংলিশ ক্লাসের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। তো আসসালামু আলাইকুম।